প্রণাম হই মহারাজ। আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে এখানে আমাকেই ডেকে নিলে পারতেন, আমি চলে যেতাম। তোমাকে তো গত কয়েকদিন ধরে রোজই আমি ডাকছি গোপাল, তুমি নেই, মন্ত্রী মশাই নেই, আমার রাজসভা যেন খাঁ খাঁ করছে। তুমি রাজসভায় ফিরে চলো। ক্ষমা করবেন মহারাজ, রাজসভা থেকে বেরিয়ে এসে একটা ছোট্ট দোকান খুলেছি, এখন পসার বেশ বেড়েছে। আরে তা তো দেখতেই পাচ্ছি, বুদ্ধির দোকান বলে কথা, তা রাজসভায় আবার আসলেই তো হয়ে যায়। দোকান ছেড়ে যদি রাজসভায় যাই তাহলে যে লোকসান হয়ে যাবে মহারাজ, আর যদি আবার রাজসভা থেকে আমাকে বের করে দেন তাহলে তো আবার এই দোকান দিতেই হবে। তাই মহারাজ। বুঝেছি বুঝেছি, ঢের হয়েছে। এই না 500 মোহর তোমার ব্যবসার ক্ষতিপূরণ। তুমি আজকেই আমাদের সঙ্গে চলো আর মন্ত্রী রূপে যোগদান করো। মন্ত্রীমশাই যদি গোসা করেন মহারাজ? সে চিন্তা তুমি করো না, সে এখন অসুস্থ। যতদিন না সুস্থ হন তুমি মন্ত্রী হলে, তিনি ফিরে এলেই তোমরা যেমন ছিলে তেমন হয়ে যাবে। যথা আজ্ঞা মহারাজ। দেখলে, আমার দেখা স্বপ্নই সত্যি হলো। ওই গোপাল তোমাকে ভুল বুদ্ধি দিয়ে আজই নিজে মন্ত্রী হয়ে গেল। কি বলছো কি? গোপাল মন্ত্রী হয়েছে? দেখো তো গিন্নি, দেখো এই সময় কে এলো, দেখো। হ্যাঁ, যাই। এ কি গোপাল, তুমি আমাকে তুমি এমন ভাবে ঠকালে? আপনি আমায় ভুল বুঝেছেন। নিজে মন্ত্রী সেজে আমাকে দেখাতে এসেছো, আমাকে ঠকিয়েও তোমার লজ্জা নেই? আমার এই মন্ত্রিত্ব পাওয়া আপনার মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার জন্যই মন্ত্রীমশাই। মানে কি বলতে চাইছো? আপনি আমাকে রাজসভা থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু আমি আপনার সঙ্গে সেই কাজ করিনি, শুধু আপনাকে একটু শিক্ষা দিতে চাইছিলাম। সে শিক্ষা আমার প্রচুর হয়েছে গোপাল, আমার এই ভুলের জন্যই আজকে আমি বাড়িতে বন্দি। তাহলে আজকে আপনি এই ভুল বুঝেছেন, তাই আমি আপনাকে সাহায্য করব। হ্যাঁ গোপাল, তোমার জন্য গর্ত খুঁড়তে গিয়ে আমি সেই গর্তে পড়েছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও গোপাল, আমাকে ক্ষমা করে দাও। আপনি কাল সকালে রাজসভায় পৌঁছে যাবেন, তাহলেই হবে। আচ্ছা গোপাল, আচ্ছা তুমি যা বলবে তাই হবে। এ কি, আজ গোপাল সভায় আসেনি? মহারাজের জয় হোক। মন্ত্রী, তুমি সুস্থ হয়ে গেছো? ও, তুমি আমাকে বাঁচালে। তাহলে তুমি যখন ভালো হয়ে গেছো আবার মন্ত্রীর পদে ফের আমাকে বাঁচাও মন্ত্রী। আপনার যা ইচ্ছা মহারাজ। এ কি গোপাল, তুমি? হ্যাঁ মহারাজ, আসলে আমি নিতান্ত একজন ভাঁড় মাত্র। মন্ত্রীমশাই ফিরে এসে আমাকে